যুক্তরাজ্য থেকে লোকমান হোসেন কাজী, সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিজ সরকার ও কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডের স্যান্ডওয়েল কাউন্সিলে প্রথম বাংলাদেশি নারী মেয়র নির্বাচিত হয়েছেন কাউন্সিলর সৈয়দা আমিনা খাতুন এমবিই। স্যান্ডওয়েল কাউন্সিল হাউসে আনুষ্ঠানিকভাবে 1 বছরের জন্য তাকে মেয়রের দায়িত্বভার অর্পণ করা হয়। এ সময় তিনি ব্রিটিশ বাংলাদেশি যুব সম্প্রদায়কে মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানান। কাউন্সিল হাউসে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর সয়ফুর রহমান, ডক্টর শাফায়েত হোসেন, রিয়াদ আহাদ, এনাম চৌধুরী, আব্দুল আহাদ সুমন, জয়নাল ইসলাম সহ কমিউনিটির সদস্যরা। Pleased and honoured to be the Sandwell's first citizen to be elected as mayor tonight. I'm grateful to my colleagues who have nominated me for this position. সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ইংরেজি শাখার স্কুল পরিচালনা পর্ষদের সৌজন্যে 2023-24 শিক্ষাবর্ষের শেষ অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে। স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিসবাউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও স্কুল শিক্ষক মোহাম্মদ আরিফুর রহমান আকন্দের উপস্থাপনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মিস নাদা আদেল নাসরুদ্দিন। আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন কুয়েত শাখার সদস্য মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন খান ও শাহজাহান মিয়ার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে কুয়েত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আল জাহারা ঢাকা হোটেলে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কুয়েত শাখার কান্ট্রি ডিরেক্টর খান আবদুল্লাহ সভাপতিত্বে সাইদুর রহমান সাইদ ও আবু সাইদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ নাসির উদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন আনিসুর রহমান উল্কা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুয়েত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সামদানি প্রত্যয়, RTV।